আজকের অনুষ্ঠান। বৃহস্পতিবার ঠিক এই সময় আপনারা অপেক্ষা করে থাকেন যে জ্যোতিষ ব্যক্তিত্বের জন্য, যে অনুষ্ঠানের জন্য, সেই অনুষ্ঠান নিয়ে আমি আবারও পৌঁছে গেলাম। কারণ আমাদের ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। ভালো থাকার ভালো রাখা এই দুয়ের মধ্যে তফাৎ বা ব্যবধান কিন্তু কিচ্ছু নেই। শুধুমাত্র নিজেকে একটু পরিশ্রম করতে হবে, নিজেকে একটু অধ্যবসায় করতে হবে, নিজেকে অনেকটা বেশি ভাবতে হবে যে আমাকে ভালো থাকতে হবে এবং সবকে ভালো রাখতে হবে। তাহলেই দেখবেন আপনারা ভালো থাকতে পারছেন। আর সেই ভালো থাকার রাস্তায় কি করে আপনি হাঁটবেন, সেই রাস্তাটা কিন্তু প্রতিটা মুহূর্তে এই অনুষ্ঠান চলাকালীন আমরা শেয়ার করি। কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন কেপি অ্যাস্ট্রোলজার অমিতা ছাড়িয়া, যার কাছে আপনারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে পৌঁছে গিয়েছেন। কলকাতা চেম্বার মানেই 101 টাকা ভিজিট, সেটা আপনারা সকলেই জানেন। এবং বাইরে যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারগুলোও কিন্তু আপনারা বুকিং করে যথারীতি পৌঁছে যান। কারণ আপনাদের জীবনের সমস্যা যাই থাকুক না কেন, সেই সমস্যার সমাধান করতে গিয়ে এখন কিন্তু আর লাখ লাখ টাকার খরচা করতে হচ্ছে না। তাহলে উপায়, তাহলে রেমেডি তো নিশ্চয়ই আছে। আর সেই রেমেডি একদম আমাদের ঘরের মধ্যেই বিভিন্ন উপকরণ দিয়ে আমরা কিন্তু ভালো থাকতে পারি। ইতিমধ্যে প্রচুর মানুষ আপনারা অনুষ্ঠান চলাকালীন আমাদের ফিডব্যাক দেন যে আমরা টোটকাগুলো করেছি এবং যথেষ্ট পরিমাণে ভালো আছি। তাই ভালো আপনিও থাকতে পারেন। সেই ভালো থাকার হদিশ নিয়ে আবারও পৌঁছে গেলাম লাইভ অনুষ্ঠান, যেখানে রয়েছে আপনারা আপনার জন্মছক কি বলছে সেটা জেনে নিন এবং কি করতে হবে সেটাও নিশ্চয়ই জেনে নিতে পারবেন। তার জন্য সাথে রাখুন একটি খাতা আর একটি পেন। আর চেম্বারে যখন আসছে তখনও কিন্তু খাতা পেনটা আনতে ভুলবেন না। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিতা, তার স্বাগত জানি। নমস্কার। নমস্কার। বৃহস্পতিবার 5:15 লাইভ অনুষ্ঠান সবার জন্য। সব সময় আমি সব চেম্বার বাদ দিয়ে, সব লোককে কষ্ট দিয়ে, শুধু সবার উদ্দেশ্যে 5:15 বৃহস্পতিবার লাইভ। যারা আমার চেম্বারে আসতে পারছে না, হয়তো আমার এখানে চেম্বার নেই, হয়তো তার অনেক বেশি দূরত্ব, আসতে পারছে, তারা এরা লাইফে পায়। তা অমিতার অনুষ্ঠান মানে ভালো থাকা, আর এই একটা দু নম্বর, এই দুই সংখ্যা মারাত্মক, ভালো রাখা। এই দুটো জিনিস। কারণ আমাদের কর্মফল, আমি জানি কর্মফল, আমার কর্মফল আমাকেই রিটার্ন দেবে। পরিষ্কার কথা, কপাল লিখে আসে ওপর থেকে। এবার আমরা কর্ম শুরু করি এই অর্থে। যখন চলে যাব, যেতে থাকবে, আর সবাইকেই হবে। জন্ম যখন নিয়েছি, মৃত্যু অনিবার্য। কারোর আগে হয়, কারোর পরে হয়। কিন্তু এই কর্মফলের হিসাবটা উপরের খাতায় লেখা পরিষ্কার। এবার তার মধ্যে তুমি ফল পাবে। যে এমন কর্ম করে যাবে তার ফল কপালে যেটা লেখা আছে সেটা ঘটবেই। অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে মানুষ কেন যায়? সে পথ পরিদর্শক। বোঝা চাপাবো না, তাকে ভালো পথ দেখাবো। এটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার বা একজন জ্যোতিষীর কর্তব্য। কিন্তু এখন চেম্বারে আমি শুনি বসে, অমুক লোকের গেছিলাম, এত চিন্তা নিয়ে গেলাম, উল্টে আমার এত বড় বোঝা চাপিয়ে দিল, এত লাখ টাকা খরচা করতে হবে, ওখানে গিয়ে হোম করতে হবে, যোগ করতে হবে, ফল আনতে হবে, ঘি আনতে হবে। কিছু নয়। ঈশ্বর কোনোদিন বলেনি আমাকে ফল দাও, দুধ দাও, মিষ্টান্ন দাও, ভোগ দাও। ঈশ্বর শুধু একটাই কথা বলেছে, তুমি আমায় শুধু প্রেম দাও আর ভক্তি দাও, আর কিছু চাই না। উনি তার উদ্দেশ্যে দেখবেন আপনার অর্ধেক কাজ করে। প্রেম আর ভক্তি, ফল মিষ্টি দুধ ঘিয়ে দিলাম, হোম করলাম, কিচ্ছু লাভ নেই। শুধু তোমার মধ্যে ভক্তি আর যদি প্রেম থাকে, আর কিচ্ছু তার লাগবে না। দেখবেন তোমার কাজটা সে আগে করে দিয়েছে। কি আছে একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। কোথা থেকে? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের নামটা বলবেন। কি দাস? কি দাস? পুজো দাস। 31শে জুলাই। 31শে জুলাই, একবার বলুন। 2000। আচ্ছা, সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়?
জন্মস্থান হচ্ছে আমার শিউরি সদর হাসপাতাল। শিউরি, এখন কি শিউরি বীরভূম। থেকে বলছেন তো? হ্যাঁ, এখন আমি শিউরিকেই বলছি। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালো লাগছে। আজ টোটকা করেছেন কখন? অমিতা তো অনেক টোটকা বলেন। হ্যাঁ, টোটকা প্রয়োগ করেছি, খেয়েছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। বীরভূম, হুম। মানে সিউড়িটা বীরভূম পড়ছে তো ডিস্ট্রিক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বীরভূম। খাতা নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। বাহ। ছেলের জন্ম কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, লগ্নপতি মঙ্গল। রাশি কিন্তু কুম্ভ রাশি। ও, তাহলে ছেলের বয়স কত এখন? ছেলে বয়স এখন হচ্ছে আমার 7.5 বছর। 7 বছর। তাহলে এখন থেকেই বাবার বলছি, দেখবেন আমরা গাছ বা কোনো বাড়িতে ফুল গাছ কিনে নিয়ে আসি তো, বা বাড়িতে করে ফুল গাছ বা ফল গাছ কিনে নিয়ে আসি তো, হ্যাঁ তা আমরা তাকে ছোট থেকেই পরিচর্যা করি হ্যাঁ যাতে সে বড় হয়ে ভালো মতো ফল দিতে পারে। হ্যাঁ। কিন্তু আপনার ছেলে এখন থেকে কিন্তু শনি 7.5 চলছে, হুম, প্রচন্ড দুরন্তর হবে, ব্রেন আছে, মাথায় বুদ্ধি বিশাল, হুম, কিন্তু শরীর একে কি করে এখন থেকেই 7.5 প্রভাব ফেলে দিয়েছে। ঠিক আছে? হুম, হুম, কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, শতবিশা নক্ষত্রে জন্ম, হুম। দারুণ নক্ষত্রে জন্মেছে। এই যদি একে ঠিকভাবে মানুষ করতে পেরেছেন, এ দারুণ জায়গায় যাবে। হ্যাঁ, শুধু আমি বলবো 7.5টা কোনো ভালো রাষ্ট্রতে এখন থেকে কাটিয়ে দিন, হুম, যাতে পরে যতটা বয়স বাড়বে তখন পর্যন্ত উচ্ছৃঙ্খল জীবন যাপনে চলে যাবে। বুঝেছেন? পড়াশোনায় মন বসবে না, ঠিক আছে, একটু চঞ্চল হয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে শুরু করে দিন। আর আরেকটা কথা বলছি, চঞ্চলতা ভাব এসছে। এইটাই হচ্ছে প্রভাব ফেলছে। এছাড়া চঞ্চলতা ভাব, হ্যালো, হ্যাঁ, বলুন। এখন থেকে চঞ্চল হচ্ছে তো, হ্যাঁ, এখন থেকে একটু ভাবে চঞ্চল হচ্ছে, এক- পড়াশোনার দিক থেকে একটু একদম সরছে আস্তে আস্তে। এটা যেন বিশাল ভাবে আকার না ধারণ করে 7.5টা কাটিয়ে দিন। ঠিক আছে? হুম, আবার এটা কথা শুনে রাখুন, ছেলে হিসেবে খুব ভাগ্যবান মা আপনি, আর পিতাও ভাগ্যবান হবে, কারণ ছেলে যখন জন্মেছে হ্যাঁ, আপনার বাড়িতে উন্নতির ওপর উন্নতি হয়েছে। হুম, 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 পরিষ্কার কথা, কারণ পায়াটা সমান। একদম। ভালো সুখবর হয়েছে বা আর্থিক উন্নতি হয়েছে, ছেলে কিন্তু ভালো জিনিস নিয়ে এসেছে। ঠিক আছে? ও যখন হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, তখন হচ্ছিল খুব খুব বৃষ্টি হয়েছিল। দেখুন, ছক সব কথা বলে। আপনি কোথায় সিউড়িতে বসে, আমি কোথায় স্টুডিওতে বসে। একদম। কিন্তু আমার কথা আপনার সাথে মিলতে হবে, এটাই হচ্ছে বিচার। গণ হচ্ছে দেবাড়ি গণ। হ্যাঁ, বিবাহিত জীবনের কথা এখন কোনো গুরুত্ব দেবে না। দারুণ বিবাহিত জীবন, আপনাকে বৌমা আনতে হবে না ছেলেকে, ছেলে নিজেই বৌমা নিয়ে আসবে। ঠিক আছে? অতএব ফিউচারের দিকে এখন ফোকাসটা বেশি দিন, হ্যাঁ, 7.5টা কাটিয়ে দিন। একটা রিকোয়েস্ট করো, শনিবার দিন সর্ষের তেল বাড়িতে রান্না করবেন না, শনিবার দিন বসে তো রান্না করবো। একদম রান্না করবেন না। ঠিক আছে? পারলে আমি তবু বলছি, শনি প্রকোপ থেকে একটু মুক্তি পেতে পারে। কি করবেন জানেন? ও যখন রাত্রে ঘুমাবে না, বা দুপুরবেলা যখন স্নান করবে, ওর পায়ের চেটোতে না সর্ষের তেল লাগান, চেটোতে হ্যাঁ, 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 সর্ষের তেল দিয়ে মালিশ করুন। কিছুটা প্রভাব কম পড়বে, আমি বলছি যে কেটে যাবে, কিছুটা প্রভাব কম পড়বে। পায়ের চেটোতে সর্ষের তেল মালিশ করুন। ঠিক আছে? আর পারলে 7.5 কাটিয়ে দিন। হ্যাঁ। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দারুণ একটা প্রেডিকশনের আপনারা আমার শুনে কাছে পেলেন। একটাই একদম। কথা, দেখুন, আমি টোটকা বলি, কিন্তু শনির 7.5 আর মাঙ্গলিক থাকলে আমার টোটকা কাজ। শুধু গাদা গাদা পাথর আংটি পরে নিলাম, আর হোম যজ্ঞ করলাম, আর গিয়ে ওই ভস্যে ঘি ঢাললাম, আমি বলি। কারণ বলছি, ঈশ্বর কোনোদিন বলে না, বলেওনি, এটা তো আমাদের সৃষ্টি করা সব। একদম। ঈশ্বর বলেনি আমাকে মিষ্টান্ন দাও, ফুল দাও, শাড়ি দাও, ওই দাও, সেই দাও। উনি একটাই কথা বলে, তুমি আমার ভক্তি আর প্রেম দাও, আর কিছু লাগবে না। কারণ তো আপনি বলছি, ছোট্ট একটা ঘটনা, পুরীর এক মন্দির, পুরীর একটা মন্দির, এমন একটা মন্দির না যেখানে আপনি যাবেন, আমি এইটুকু বলছি, শ্রী জগন্নাথ দেব আপনাকে খালিয়াতে ফেরাবেন। একমাত্র দেবতা যিনি রাস্তায় নেমে আসে ভক্তদের উদ্দেশ্যে, আর কোন দেবতা আসেন না, সবার মন্দিরে যেতে হয়। ওই একমাত্র শ্রী জগন্নাথ দেব
নারায়ণ বাসুদেব যাই না বলো, যে শ্রীকৃষ্ণ, এই একমাত্র দেবতা যে মানে ভক্তদের জন্য স্বয়ং মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসে। অতএব ওই পুরীর মন্দিরে সবাই সব রকম প্রভুকে খুশি করার জন্য ভোগ নিয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে যাচ্ছে, যার যেমন খুশি, কারণ তার পয়সা আছে। কিন্তু একটা বালক না রোজ ওখানে দাঁড়িয়ে থাকে, তার কিছুই নেই, সে শুধু রোজ প্রভুকে বলে দেখে সব নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো প্রভুকে কিছু দিতে পারি না। সে মন কি করে একটা দিঘির পাড়ে বসে আছে, শুধু একটা ফুল ফুটেছে, হলুদ ফুল, বলে আজকে প্রভুকে আমি এটাই নিয়ে যাবো। গিয়ে প্রভুকে দিল, দিয়ে বললো প্রভু আমার তো কিছুই নেই, কিন্তু আমার মনে ভক্তি আছে, আমার মধ্যে প্রেম আছে, আমি তোমার জন্য আছি, আমি তোমার জন্য আছি, আমার এটাই সপ্তাহে ফুল দিলাম। যে পুরোহিত না, সে পুরোহিতকে রাত্রিবেলা প্রভু স্বপ্ন দিয়েছে যে আজ থেকে যেন আমাকে হলুদ ফুল চড়াবে, আমাকে যে মিষ্টি লাগবে না, এই হলুদ ফুলই যে বালকটা নিয়েছে তার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, আর ও বলেছে আমি তোমার জন্য। অতএব মনে রাখবেন ঈশ্বর সবকিছু, তার উপরে কোনো জ্যোতিষ নয়, কোনো অ্যাস্ট্রোলজার নয়, অমিতার্য নয়। তোমার ভক্তি, তোমার সমস্যা, তুমি নিজে যাও, তুমি নিজে গিয়ে বলো, প্রেম আর ভক্তি নিয়ে বলো। একদম তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ভাইজি সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ভাইজির নামটা বলবেন। দেবমিতা পাল। কি? দেবমিতা পাল। হ্যাঁ, দেবমিতা পাল। দেবান্বিতা। আচ্ছা, হ্যাঁ। ডেট অফ বার্থ? 2009। হ্যাঁ। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। ঠিক আছে। আচ্ছা, আপনার মনে হচ্ছে টেলিভিশন সাউন্ডটা অন আছে, আপনি টিভির সাউন্ডটা একটু বন্ধ করে দিন। আচ্ছা, ঠিক ঠিক, একদম। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় না আজকে প্রথম? আচ্ছা আচ্ছা, টোটকা করেছেন কখনো? করছেন? রেজাল্ট পেয়েছেন? আচ্ছা আচ্ছা, মেয়ের জন্ম, নাতনির জন্ম? না, এটা ভাইজি। ভাইজি জন্ম বৃহস্পতিবার তো? হ্যালো, লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি ধনু রাশি, রাশির অধিপতি বৃহস্পতি, পূর্ণ আষাঢ় নক্ষত্র জন্ম, নক্ষত্র অধিপতি শুক্র। কোথাও পড়াশোনা করছে? পড়াশোনায় দারুণ, আমি বলবো পড়াশোনা, হ্যাঁ আমি বলবো পড়াশোনায় দারুণ আছে, একদম 1 নম্বর, কিন্তু একটু অভিমানী, একটু আপনারা একটু বকা, ও একটু প্রেম ভালোবাসে, কিন্তু কেউ বকে দিলে ওখান দেবেন খাবো না, রাগ করে বসে থাকবে। আমি ভুল বলছি না, সব বলছি। এবার শুনুন, আপনার ভাইজি হিসেবে ভালো, পড়াশোনায় ভালো, ওর এম, লক্ষ্য, চিন্তা ভাবনা অনেক হাই, উঁচু। কেউ যদি ওর পাশ দিয়ে সাইকেল নিয়ে যায় না, ও ভাবে স্কুটিটা কবে অ্যাচিভমেন্ট করবো। একদম ঠিক কথা, ওটাই চিন্তা। এইগুলো হচ্ছে ভালো জিনিস, অ্যাচিভমেন্ট, লক্ষ্য, চিন্তা ভাবনা ভালো, ঠিক আছে। হ্যাঁ, এবার আমি একটা টোটকা বলছি, ওটা করলে আরো ভালো হবে। বুধবার দিন, বুধবার তেজপাতার মধ্যে না সবুজ কালি দিয়ে 9 লিখবেন, 9 বাংলা 9, ওর বালিশের তলায় রেখে দেবে 3টে তেজপাতা। হ্যাঁ, পরের দিন বার করে, ওই যে বললাম না অভিমানী, রাগ তে একটু হবে, পরের দিন কি করবেন, ওইটাকে আগুনে পুড়িয়ে দেবেন। হ্যাঁ, বৃহস্পতিবার দিন, ঠিক আছে। সারা রাত থাকবে, বৃহস্পতিবার দিন আগুনে পুড়ে দেবেন। 7খানা বুধবার করবেন, 7 বুধবার প্রথম। আর বুধবার দিন ওর হাতে আঙুল, আমি যখন লাল পরে আছি না, এরকম সবুজ উল পরিয়ে দিন। আমি যখন লাল পরে আছি, সবুজ উল পরিয়ে দিন বাঁ হাতে।
এতে কি হয়, লিখতে আরো ভালো পারবে, হাতের লেখা একটু খারাপ দেখবেন, হাতের লেখা একটু খারাপ, হাতের লেখাপড়া আরো উন্নতি করবে, ঠিক আছে? এই দুটো টোটকা করুন, আমার কাছেও আসতে হবে না, কোনো পাথর কবজে পড়াতে হবে না, আপনার ভাইজি দারুন, ঠিক আছে? ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর, অগস্টের 1 তারিখ পাচ্ছেন বাঁকুড়া এবং দুর্গাপুর, 4 তারিখ পেয়ে যাচ্ছেন অগস্ট মাসে বহরমপুর এবং কৃষ্ণনগর, এবং 15ই অগস্ট পেয়ে যাচ্ছেন শিলিগুড়ির চেম্বার। যারা যোগাযোগ করতে চাইছেন একদম বুকিং করে নিচ্ছেন। এছাড়াও তো শিয়ালদা, হাওড়া, রাসবিহারী চেম্বার রয়েছেই। তবে আসার আগে আরো একটা কথা মন মাথায় রাখবেন, খাতা এবং পেন এটা কিন্তু একদম সাথে রাখবেন। খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন। আর বুকিং যখন করবেন, এমন কিছু ভিজিট নয়, 800 নয়, 500 নয়, 1000, 2000, 5000 টাকাও ভিজিট নয়, কারণ অমিত দাস সাধারণ লোকের জন্য, আমার নিজস্ব চেম্বারে, কারণ বাইরে গেলে আমার হোটেলে বসতে হয়, পরিষ্কার আমি করি, হোটেলে ভাড়া দিতে হয়, কিন্তু আমার নিজস্ব চেম্বারে কোনো ভাড়া দিতে হয় না, যে আমি 100 টাকা দিয়ে দেখি। খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন। এই যে টোটকা দিলাম, আমি নিজে টোটকা লিখব, ঠিক আছে? কি আছে একদম দেখে নেব। পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য? ছেলের নামটা বলুন। ছেলে। হ্যাঁ, ছেলের নাম। ছেলের নামটা বলুন। সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, ডেট অফ বার্থ। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন। হ্যাঁ? আচ্ছা, 31/5/2013। সময় রাত 10:50। আচ্ছা, জন্মস্থান পূর্ব মেদিনীপুর। ঠিক ঠিক ঠিক। সঙ্গে থাকবেন। আপনি আপনি সাথে আপনি থাকুন বসুন, আপনার ছেলে হিস্ট্রি আমি এখান থেকে বলবো, শুনবেন খালি, এবং রেসপন্স করবেন। রেসপন্স করবেন, ঠিক আছে? ছেলের জন্ম কি শুক্রবার? লগ্নে মকর, লগ্নপতি শনি। এবার আমি বলছি, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি মকর, কর্কট, কুম্ভ, তুলা, এই 4 রাশি 2022 থেকে 2030 অব্দি শনি 7.5 চলছে, আপনার ছেলেরও চলছে। লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, একদম খুব খারাপ অবস্থায় আছে। আপনার কোনো কথা শুনবে না, আপনি যদি দুটো কথা বলেন 4টে রিটার্ন দেবে। দিচ্ছে তো? পড়াশোনা বই ফই একদম বন্ধ করে একদম উপরে তুলে রেখে দিয়েছে। দ্বিতীয়, আমি বলছি পরীক্ষা বসবেও না, পরীক্ষায় পাসও করে না, রেজাল্ট ভালো হবে না, উল্টে আপনি কমপ্লেন পাবেন। মাস্টার মশাই বলে যত পড়িয়ে দিক, 10টা মাস্টার দিলেও দেখবেন ওইটুকুই পড়তে যাচ্ছে, তারপরে সে বই গুটিয়ে রেখে দিচ্ছে, পড়রে পড়রে পড়রে, আপনার কথা শুনবেই না। শতবিশা নক্ষত্রের মুখ খেতে খুব ভালোবাসে, খাওয়া দাওয়া যদি এদিক ওদিক হয়েছে আপনাকে একদম, হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো চাই, ঠিক আছে? ইমিডিয়েটলি 7.5 কাটান। দেখুন, লং জাম্প, কোন ক্লাস, কোন ক্লাসে পড়ছে, কোন ক্লাস পড়ছে সন্তান? 7। দেখুন 7, 8, 9 বললাম লং জাম্প। এই 9, 7, 8, 9, 10 এইটা যদি কেউ পার করতে পারে, তাকে পিছন ফিরে তাকাতে হবে। ইমিডিয়েটলি 7.5 কাটিয়ে দিন, ঠিক আছে? কারণ 7.5 টোটকা হয় না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। পরিষ্কার একটা কথাই বলি, 7.5 একটা জীবনে সবার লাইফে আসে। এখন নয় 4 রাশি চলছে, 25-এ মিন পড়েছে, সবার লাইফে আসে, কিন্তু সেইটাকে কি হয়, সুখ আর দুঃখ বলে না, সুখ আর দুঃখ দুটো মিলেই কিন্তু সংসার। সুখ আর দুঃখ দুটো মিলেই কিন্তু সংসার। কেউ বলবে না যে আমি সুখী আছি, আবার অনেকে দুঃখেও আছে, একদমই তাই। ঠিক আছে? এই যে এখন বর্ষাকাল,
বর্ষাকালে দেখবেন ব্যাঙে বেরোয়, হ্যাঁ, রাস্তায় ব্যাঙ ডাকছে, ওই গরমকাল আসে ঠিক। তখন তারা গর্তের ভেতরে সিস্টেম, মানে ওপরওয়ালা যে সিস্টেম করে দিয়েছে, ঠিক আছে, সবাইকে নিয়ে চলতে হবে। এই যে বলে আমার শত্রু, শত্রু বলে কেউ নেই, শত্রু তো আমরা মনে সৃষ্টি করি। আমি যদি শত্রু ভাবি সে শত্রু, যদি বলি মিত্র তো মিত্র। তো তাহলে কি, যখন আমরা মানুষ জাতি যদি শত্রু মনে করি, তাহলে ওপরেও শত্রু আছে, পাতালেও তো শত্রু আছে। কিন্তু না, আমাদের এই জায়গাটা চিন্তা ভাব, আমরা চিন্তা করি, আমি খালি আমারটাই ভাবছি। সবাই দেখবেন মন্দিরে যায়, কেউ কালী মন্দিরে যায়, কেউ শিব মন্দিরে যায়, কেউ সব মন্দিরে যায়, যায় কি উদ্দেশ্যে? মা কিছু দাও, মা আমার এই সমস্যা। একবার তো জিজ্ঞেস করো, মা আমার পরিবার কেমন আছে, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে? আমার মানুষ জাতি শুধু চাই, সত্যি কথা বলতে আমাদের চাহিদা কোনোদিন ঈশ্বর পূরণ করতে পারবে কোনোদিন নয়। যা কোটি কোটি আরো 12 কোটি টাকা আছে, তার চাহিদা আছে আরো 12। আরে সঙ্গে কি নিয়ে যাব? সঙ্গে কিচ্ছু নয়, ভোগ করে যাব। তার মেন সুইচে লেখা আছে, তুমি মানুষ জাতি নিয়ে যাচ্ছ পৃথিবীতে, তুমি ভোগ করে এসো, ভোগ রেখে যাও। সে একটা রিক্সাওয়ালাও সেই রিক্সাটা ছেড়ে যাবে, আর যার 50টা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিটা তাকে ছেড়ে সেই যেতে হবে, কারণ এটা তার বিধাতার লিখন, এর উপরে কেউ লিখতে পারে। যাই, আজকে একদম সময় শেষ। মারাত্মক একটা টোটকা বলছি, মনস্কামনা পূর্ণ। আর এটা কিন্তু বশীকরণের কাজে ভালো আছে। মনের মানুষকে, উল্টো পাল্টা নয়, তাহলে এই কথাই করলাম। মনের মানুষ, সন্তান কথা শুনছে না, স্বামী স্ত্রীর মধ্যে লেগে আছে, দ্বন্দ্ব হচ্ছে না, বাইরে সুখ সুবিধা নেই, সন্তান পড়াশোনা করছে না, কর্ম আটকে গেছে, ফলাফল পাচ্ছি না, দৌড়চ্ছি। আমি টোটকা বলছি, হতে পারে নাও হতে পারে। কি এমন করবো? প্রথম হচ্ছে, একটা বলছি, সকালবেলায় দুটো জিনিস ভুল করে করবেন না। দুটো জিনিস বলবো, দেখবেন আপনার সারা দিনটা ভালো গেছে। আমরা সকালে ঘুম থেকে উঠেই আগে বালিশের সাথে মোবাইলটা ধরি, একদম মোবাইল রাখার জায়গা অন্য জায়গা না, বালিশের তলায় রাখতে হবে। ঘুম চোখ খুললে আগে মোবাইলটা কি, কটা এসএমএস এলো, কি এলো না এলো, ফেসবুক, এটা করবেন না। আর দ্বিতীয় হচ্ছে, ঘুম থেকে উঠে কোনোদিন আয়নায় মুখ দেখবেন, নিজের মুখ দেখবেন, এটা তো প্রথম। এবার কি করবে যে দেখে আবার সারা দিনটা ভালো? ঘুম থেকে উঠে ইশারা বসে ঈশ্বরকে প্রণাম করুন, ঈশ্বরকে প্রণাম করুন। দ্বিতীয় হচ্ছে, যদি আপনার সন্তান শুয়ে থাকে, সন্তানের মুখটা দেখুন, পাশে যদি সন্তান শুয়ে থাকে মুখ দেখুন, তারও সময় ভালো হবে, আপনারও সময় ভালো হবে। এটা হচ্ছে প্রথম বললাম, সারা দিনটা দেখবে আপনার মনটা। আর সকালবেলায় যদি দেখবেন এই জিনিসটা হলো না, ঠিকই নেমে যায়। সকাল যার খারাপ, তার সারা দিনটা খারাপ। এই জন্য ব্রহ্ম মুহূর্তে কাজ যাওয়ার ভালো দিন যায়। এই জায়গাটা যখন সকালে খিটির লেগে যাচ্ছে ঘরের মধ্যে, যেমন আমার সারা দিনটা মন কাজে বসে না, ব্যবসা স্থানে যাচ্ছে মনটা চঞ্চল, দূর কেন হলে একদম না। প্রত্যেক দিন বাড়িতে কর্পূর জ্বালান, কর্পূর অ্যাটমসফিয়ার চেঞ্জ করবে, এটা করবেনই করবেন। এবং লাস্ট যেটা বাস্তব টোটকা আজকে দিনের জন্য, সকলের উদ্দেশ্যে মনস্কামনা পূর্ণ। যার যেমন মনস্কামনা, কি করবেন? নুন নেবেন, নুন একদম সকালে বলছি, নুন, ছেলে হলে ডাঙাতে, মেয়েরা হলে বাতে, নুন নেবেন, ভালো পারফিউম কিনবেন, পারফিউম, ঠিক না, নিয়ে পারফিউমটা মারবেন, আতর হলেও ভালো। তারপরে মনে মনে নিজের মনস্কামনা বলে হাত ঘষুন, হাতের রেখা আর কপালের রেখা, হাত ঘষুন, মনস্কামনা বলুন, যার যা মনস্কামনা হাত ঘষুন, ঠিক আছে। কমসে কম 15 মিনিট ঘষবেন, শুকবেন, সুগন্ধ একটা সাথে। নুন হচ্ছে কাজে বাধা, তারপরে হাত ধুয়ে নিন। এই জিনিসটা প্রত্যেক দিন যদি 1 মাস করতে পারেন, যার যেমন মনস্কামনা, আমি বলছি পূর্ণ হবে, করতে হবে। আবার বলছি, সামান্য নুন হাতে নেবেন, পারফিউম বা আতর হলেও চলবে, তার হাত ঘষুন,
আর মনস্কামনা বলে আমার যে আজ কার্য সিদ্ধি হয়, আজকে যেন আমার দিন খুব ভালো যায়, আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি যেন সফলতা যা যেমন মনস্কামনা, হাত ঘষুন। কারণ নুন হচ্ছে মারাত্মক জিনিস। নুনের হয়তো ভাবেন কম দাম হতে পারে, কিন্তু নুনের গুণ অনেক বেশি। একদম। 1 কেজি মটনের দাম এখন 1000 টাকা, আর 1 চিমটে নুন, 1 টাকা নুন যদি ওই মটনের মধ্যে না দেওয়া হয় না, কোনো মাছের টেস্ট পাবেন। 1000 টাকার কোন মূল্য নেই ওই সামান্য নুনের মারাত্মক গুণ। ওই জন্য নুন দিয়ে করুন, নিজের মনস্কামনা পূর্ণ করুন। একদমই তাই। আজকে শেষ করব, যাওয়ার আগে আরো মনে করিয়ে দেবো, ইউটিউব সার্চ, হ্যাঁ একদম, ইউটিউব সার্চ করুন এবং সেগুলো শেয়ার করতে থাকুন। আর টোটকা বই কিন্তু পেয়ে যাবেন খুব শীঘ্রই। একদম ফলো করুন আমাদের অনুষ্ঠান চলাকালীনই আমরা জানিয়ে দেবো। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।